সুমন, সুমন, কি হইছে? আমি মেডিকেলে চান্স পাইছি। সত্যি? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। এই সব কিছু সম্ভব হয়েছে আপনার জন্য। আপনি না থাকলে কিচ্ছু হতো না। আমি সারা জীবন তোমার পাশে আছি। চলো বাড়ি যাই। বাড়ি যাই মানে কাম করবেন না? আর কি এর কাম? আমার বউ মেডিকেলে চান্স পাইছে, কাম টাম সব পরে হইব। কি হইছে? কাঠটা ফুটছে মনে হয়। কাটা ফুটলে কেন? তুমি জুতা পরে আইবা না? খুশিতে বাড়িতে ভুলে রেখে আসছে। এখন খালি ভাই কেমনে হেঁটে বাড়ি যাবা? সমস্যা নেই, চলো তো যাই। আমি কি অন্য মায়ের কোলে নিছি? আমি আমার বউরে কোলে দিছি। আরে কষ্ট হয়ে যাবে না আমার। আচ্ছা শুনুন, আমি যে চলে যাইতেছি, আমি স্যার থাকতে আপনার কষ্ট হবে না? না না, কষ্ট হইব কেন? তুমি তো আর একবারে লেগে যাইতেছ না। আবার এই গ্রামে ডাক্তার হয়ে ফিরে আইবা, তখন আমি সবাই বুক ফুলায় কমু, এটা আমার ডাক্তার বউ। কিন্তু আমার তো মন চাইতেছে না আপনারা স্যারে যাইতে। আপনি একা একা কেমনে থাকবেন? কষ্ট হবে না আপনার? আমার ঘরে চাঁদের আলোটা যে চলে যেতেছে, কষ্ট তো একটু হইবে। আমার অনেক কষ্ট হইব, আপনার আমি অনেক মিস করব। ওইখানে কেডাই আপনার মতো আমার এত আদর যত্ন করবে, কেডা খেয়াল রাখবে, খাওয়াই দেবে? আমি যে আপনারা ছাড়া ওখানে একটু ভালো থাকবো, আমার একটু মন চাইতেছে না ওখানে যাইতে। আরে পাগলি, আমি তো মাঝে মাঝে আসবো, তোমার দেখতে আসবো না? মন দিয়ে পড়াশোনাটা করবা। তুমি ডাক্তার হতে যাইতেছো, ডাক্তার হইতে ঠিক আছে। ট্রেনে দেরি হয়ে যেতেছে। তোমার বিদায় দিতে আমার যে একটু মন টানতেছে না। আয়শা, বল। কালকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে আর সাহাদ স্যারের সাথে একটা হাসপাতালে যেতে হবে। জানি, স্যার স্যারের সাথে ক্লাস করতে ভালোই লাগে, স্যার অনেক ভালো। কালকের ক্লাসটা না আমি যেতে পারবো না রে। ক্লাসে কি কি পড়ালো না পড়লো তুই সবকিছু এসে আমাকে জানাবি। যেতে পারবি না কেন? আমার না একটা জরুরি কাজ আছে রে। তোর দুদিন পর পর জরুরি কাজ থাকে, এইভাবে করে না ফাঁকিতে পড়বি, তখন ধরা খাবি, কিচ্ছু করার থাকবে না। বাদ দে তো, কিছুই হবে না। তুই না পড়তেছিলিস? হ্যালো, হ্যালো, কি করো? এই তো পড়তেছিলাম পড়ার টেবিলে। খাইছো? হ্যাঁ খাইছি, আপনি খাইছেন? হ, তোমার কথা খুব মনে পড়তেছিল। ভাবতেছি সামনে মাসে ঢাকা যাব। তোমার মাসের খরচাটাও দিয়ে আমু, আর তোমার মন ভইরা একটু দেখে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি এসেন। আমার তো এখন অনেক পড়ার চাপ, এর মাঝে আবার বন্ধও নাই, আমি তো যাইতে পারবো না। তুমি তাহলে এখন পড়ো, আমি রাখি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। সরি, আমার নাচতে একটু লেট হয়ে গেছে। সেই জন্য গেট দিয়ে ভিতরে চলে আসলাম, এখন কথা না বলে উঠো। এখন উঠবো, যদি কেউ দেখে ফেলে? আমার সেই জন্য বলতে তাড়াতাড়ি বাইকে উঠো। আচ্ছা। সরি একটু লেট হয়ে গেল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন তাই না? না না ঠিক আছে, তোমার যে এক লোক দেখতে পারছি, এটাই তো আমার শান্তি লাগতেছে। আচ্ছা, এই যে তোমার এই মাসের খরচের টাকাটা। খাইছেন কিছু? না, তুমি আসলে একলা দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আগে আপনার কিছু খাওয়াই, তারপর পুরো ক্যাম্পাস ঘুরে দেখাবো। আচ্ছা বাবু, তোমার ওই বান্ধবীকে কিভাবে পাঠানো যায়? এটা তো অনেক সহজ একটা বিষয়। আমি একটা মেয়ে মানুষ, আমি খুব ভালো করেই জানি যে একটা মেয়ে মানুষ কিভাবে পটে। আজকে ওর জন্মদিন, তুমি ওকে যদি উইশ করো তাহলে দেখবা ও অর্ধেক এমনিই পটে গেছে। তারপর যদি তুমি ওর সাথে দেখা করে ওকে একটা গিফট দাও, তাহলে দেখবা ওই তোমার পিছে পিছে ঘুরতেছে। তোমার আর কিছু চিন্তা করা লাগবে না। আসসালামু আলাইকুম। ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শুভ জন্মদিন আয়েশা। কে আপনি? আর আমার বার্থডে জানলেন কিভাবে? আমি আপনার সবকিছুই জানি। আপনার নাম আয়েশা, আপনি দেখতে কিন্তু ভীষণ সুন্দরী। আমি এই যে ভার্সিটির গেটের বাইরে, কতক্ষণ অপেক্ষা করবো তোর জন্য বলতো? সবসময় এরকম দেরি কেন করিস তুই? আয়েশা, জি আপনি? আকাশ, ও আচ্ছা, আপনি আকাশ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার বার্থডে কি? আপনি সত্যি সত্যি আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছেন? কেন আনবো না? তুমি চাইলে তো পুরো দুনিয়াটাই লিখে নিয়ে আসতে পারতাম। সেটা তো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমাকে এর আগে কখনো এভাবে কেউ বার্থডেতে গিফট দেয় নাই। ধন্যবাদ লাগবে না, আমার তো অন্য কিছু চাই। কি চান? এই আপনি ওটা বন্ধ করতে হবে, তুমি করে বলতে হবে। যেরকমটা মনে করছেন আমি এরকমটা না, আসলে আমি গ্রামের মেয়ে তো, আপনি থেকে তুমিতে যেতে আমার একটু সময় লাগবে। তুমি চাইলে সারা জীবন অপেক্ষা করবে। এমন করে আর কত কষ্ট করবা? মানুষ বিয়া করে একটু শান্তির লাইগা বিয়া করে বউটা ঢাকা শহরে পাঠাই দিছে। আচ্ছা, এই ঘরের কাম বাইরের কাম করতে তোমার কি কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু কি করার আছে? আয়েশা যতদিন পড়ালেখা শেষ হয় নাই, ততদিন তো কষ্ট করতেই হয়েছে। ঘরের বউরে এত পড়াশোনা করানো ঠিক না। দেখবা একদিন তোমার মূল্যই করবো না। আর কোনো কথা বলবি? আমার বউরে দিয়ে আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার, এটা তোকে মাথা ব্যথার বিষয়। তুমি বিয়া কইরা একা একা থাকতে তোমার কষ্ট হয় না? কত করে কইছিলাম আমারে বিয়া করো, আমারে বিয়া করলে তোমার এত কষ্ট করতে হইতো না। রেনু যা কইলো এগুলো যদি সত্যি হয়, না না, আয়েশা অমন মায়াই না, আয়েশা অনেক ভালো মায়া। আমি কখনো ভাবতেই পারিনি তোমার মতো সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আমার জীবনে আসবে। হ্যালো, কি হয়েছে? তোমার এতবার করে কল দিতেছি, কল রিসিভ করো না কেন? আমি ওয়াশরুমে ছিলাম তাই ফোনটা ধরতে পারি নাই। কয়দিন ধরে দেখতেছি তুমি আমার ফোন রিসিভ করতেছো না, কি হয়েছে? কোনো সমস্যা? কেমনে ধরবো? আমি কি সারাক্ষণ ফোনের কাছে বসে থাকি? আমার পড়ার টেবিলে থাকা লাগে, পড়াশোনা করা লাগে, সামনে পরীক্ষা। পড়াশোনা না করলে তো ভালো রেজাল্ট করতে পারবো না, তাই না? ঘুমানোর সময় পাই না, খাওয়ার সময় পাই না, আর ফোন। এরকম করলে কিন্তু পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না। মেডিকেলের কত চাপ আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে, শোনো, মন দিয়া পড়ো, ভালো করে পরীক্ষা দাও।
আর কোনো কিছু দরকার হলে আমার জানাই, চিন্তা করো না, সময় মতো খাবারটা খায় নিও, নাহলে তো শরীর খারাপ করবে। ঠিক আছে, এখন রাখি। কি হয়েছে তোমার? তখন থেকে মন খারাপ করে আছো। কি আর হবে, বিজনেসের জন্য আরো 7 লক্ষ টাকা লাগবে। লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম কিন্তু রিজেক্ট করে দিয়েছে। আমি এতগুলো টাকা আমি কই পাবো? ভেবেছিলাম যে ব্যবসাটা একবার দাঁড় করিয়ে ফেলতে পারলে তোমাকে দিয়ে করা। আমার মনে হয় না কিছু হবে, সব স্বপ্ন এবার সত্যি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মন খারাপ করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, দেখো। দোকানও ভাড়া নেওয়া হয়ে গেছে, এখন যদি আমি ব্যবসাটা শুরু না করতে পারি, মানে আমার মাথা কাজ করতেছে না, আমি কি করে বুঝতেছি না। তুমি তোমার পরিচিত কারো থেকে হেল্প নাও। এবার পরিচিত কে আমাকে 7 লক্ষ টাকা দিবে? এটা কোনো লিটল অ্যামাউন্ট না, 7 লক্ষ টাকা দিয়ে বুঝতেছো? তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা ব্যবস্থা করতে পারো প্লিজ। দেখো আমি জানি যে তুমি বাসায় ফোন দিয়ে যদি বলো তোমাকে কোনো না করে না, তুমি যদি টাকাটা চাও তোমার বাসা থেকে না করবে না, একটু ব্যবস্থা করে দাও। কিন্তু কোনো কিন্তু নয়, সেটা টাকা ব্যবস্থা করে দাও, আমাদের ব্যবসা দাঁড় করে ফেলতে পারি, আমাদের লাইফ একদম সেট। এরপর তোমার পড়ালেখা খরচ থেকে সব খরচ আমি দেবো, বাসায় টাকা পয়সা চাইতে হবে। তাহলে আমি এতগুলো টাকা কি বলে বাসায় চাইবো? মানে কেন আমাকে এতগুলো টাকা দিবে? এতগুলো টাকা তো পসিবল হয়ে যাবে। বাসায় বলবে যে তোমার 1 বছরের সেমিস্টার ফি একবারে পে করা লাগবে। তুমি একবার বলি দেখো, আমি তো উল্টাপাল্টা কোনো কথা বলছি না, তোমার সেমিস্টার ফি পে করা লাগতেছে প্রত্যেক মাসে বা 3 মাস পর। আকাশ, তুই তুই এখানে আকাশের রুমে কি করিস? আমি আকাশের গার্লফ্রেন্ড, তাহলে আমি এখানে থাকবো না তো কি তুই থাকবি? মানে কি? আকাশ, আকাশ, ও কি বলে এগুলো? হ্যাঁ, ও তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ ঠিকই তো বলেছো, ওই তোমার গার্লফ্রেন্ড। ও যদি তোমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমি কি? তুই হচ্ছিস আমাদের সোনার ডিমপাড়া হাঁস। আকাশ না তোর সাথে এতদিন শুধু প্রেমের অভিনয় করেছে। আর তোর কি মনে হয় তোর মতো একটা গ্রামের গাইয়া মেয়েকে আকাশ সত্যি সত্যি ভালোবাসে? ইম্পসিবল। তোর যদি এটা মনে হয় তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। আকাশ প্রথম থেকে আমার বয়ফ্রেন্ড ছিল, আর এখনো না আমারই বয়ফ্রেন্ড আছে। মাঝখানে তোর সাথে যা হয়েছে না সাজানো নাটক মাত্র। কেন করলে আমার সাথে এরকম? আর ওর টাকার দরকার ছিল, আমাদের টাকার দরকার ছিল, আর সেই জন্য আমাদের গ্রামের মুরগি খুঁজতেছিলাম। ভাগ্যিস তোমাকে পেয়ে গিয়েছিলাম। আমার মিষ্টি কথায় ভালোবাসাটা পুরো পটে গিয়েছিল। দেখো না কত ভালোবাসা। টাকার জন্য আমার সাথে প্রেমের নাটক করছো, আর টাকা পাওয়া হয়ে গেছে, ব্যাস আমাকে চিনো না। দেহা বাসা থেকে দেহা। আসলে আমি অনেক বড় বেঈমান, প্রতারক। মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে আমি আমার সহজ সরল জামাইটাকে ঠকাইছি, অনেক বড় অন্যায় করে ফেলছি। আর আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, এইটাই হলো তার পাপের শাস্তি। তুমি ওকে মাফ করে দিও প্লিজ। আরে তুমি সেই ছেলেটা না কয়েকদিন আগে সেখানে কিডনি বিক্রি করেছিল? আমি তো তোমার অপারেশন করিয়েছিলাম, এই অবস্থা কিভাবে হলো? ভাগ্যের দোষ, যার জন্য আমি কিডনি বিক্রি করছিলাম সে আমার সীমিত অবস্থায় মায়ের ফেলেছে। এই দুনিয়ার মানুষ খুব স্বার্থ করছে, যারা আমি যত্ন করে বুকে আগলায় রাখবেন, যার লাগে আপনার সমস্ত ভালোবাসা উজাড় করে দেবেন, হ্যাঁ আপনার কলিজায় এক হাত দেবো। তোমার কি হয়েছে ঘটনাটা খুলে বলো তো। মা, তুমি আমার ফোন কেন ধরতেছো না? তুই ফোন দিছিস কেন? না, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। আমার মনে হয় শয়তানে ধরছিল মা। আমি সুমনের সাথে এত বড় অন্যায় কেমনে যে করে ফেলছি। আমি সুমন পাওয়া মাত্র ওর কাছে মাপ চেয়ে নেবো মা। আমি ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না মা। সুমনের সাথে তুই যে বেইমানি করছস, তোর মতো ভাই আমার দরকার নাই। তুই আমার কোনো বিপদ দিবি না। যার জন্য এত ত্যাগ স্বীকার করলো সেই ছেলেটা এখন লাশ হয়ে মর্গে পড়ে আছে। আমি তোমাকে দেওয়া আমার কথা রেখেছি সুমন। আমি তোমার ডাক্তার বউ হতে পেরেছি। এই গ্রামের প্রত্যেকে এখন আমাকে নিয়ে গর্ব করে। যার একটুও হকদার আমি নই, এই পুরোটাই তোমার হক। তুমি আজ বেঁচে থাকলে আমাকে নিয়ে কতই না গর্ব করবে।